ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদের সঙ্গে কথোপকথন থেকে শুরু হওয়া উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। রোববার ২৬ জানুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে নীলক্ষেত এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষ থেমে থেমে রাত ২টা পর্যন্ত চলে। গতকাল বিকেলে ৭ কলেজের শিক্ষার্থীদের একটি দল তাদের দাবি নিয়ে অধ্যাপক ডক্টর মামুন আহমেদের কার্যালয়ে যায়। কথোপকথনের সময় উপাচার্য আন্দোলনকারী শিক্ষার্থীদের মব বলে উল্লেখ করেন। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তার পদত্যাগ ও ক্ষমা চাওয়ার দাবি জানায়। এই ঘটনার পর সন্ধ্যায় ৭ কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে। রাত ৮টার দিকে অধ্যাপক মামুনের সঙ্গে তাদের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা আরও বাড়ে। শিক্ষার্থীরা তার বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দেয় এবং রাত ১০টার দিকে নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেয়। একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অধ্যাপক মামুন আহমেদকে দ্রুত একটি ভিডিও বার্তা দিয়ে দুঃখ প্রকাশ করার অনুরোধ জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, তবে তিনি তা দিতে গড়িমসি করেন। অবশেষে রাত ১:৩০টার দিকে তিনি ভিডিও বার্তা দেন। পরে সংঘর্ষ থামাতে এবং সম্প্রীতি বজায় রাখতে সবাইকে আহ্বান জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।